আমাকে একবার এক লোক বলে, হুজুর বুঝলাম না বাংলাদেশের কাহিনী। বললাম ভাই কি হয়েছে? কয় হুজুর দেখি যখন কনসার্ট হয় সেখানেও মানুষ আর মানুষ, জনস্রোত আর জনস্রোত। আবার ওয়াজ মাহফিলও দেখা যায় ঠেলাঠেলি, মানুষের জায়গা নাই। বুঝলাম না, মানুষ এদিকেও আছে ওই দিকেও আছে, তবে মাঝে মাঝে দেখি যেই চেহারা গানের কনসার্টে আছে ওই চেহারাগুলো আবার ওয়াজের মাহফিলেও আছে। শুধু তাই নয়, শুধু শ্রোতাদেরকে বলে লাভ নাই ভাই, ডানে বামে আপনারা যারা আছেন আপনারা রাগ কইরেন না। আমার দেশে অনেক এলাকার মুরব্বী আছে যারা ওয়াজের মাহফিলে হুজুরের পাশে বসে, আবার গানের কনসার্টেও ওই শয়তানদের পাশে বসে। কি বলেন, আছে না নাই? তো যার কাছে গানও ভালো লাগে ওয়াজও ভালো লাগে, বুঝতে হবে সে ইসলাম অর্ধেক মানে এই লোকটা আসলে পূর্ণাঙ্গ মুসলমান হতে পারে। দেখা যায় নামাজও ভালো লাগে, আবার দেখা যায় তার কাছে মোবাইলে নাটক সিনেমা দেখতেও মজা লাগে। কি বলেন, এরকম আছে না নাই? যুবক ভাইরা এখানে আছেন, অনেক যুবকেরা আছে নামাজে যায়। এই যে রমজান মাস গেল, 5 ওয়াক্ত নামাজ, অন্যদিকে রাতের তাহাজ্জুদ ঠিক আছে, রাতের বেলা গার্লফ্রেন্ডের সাথে তার ফোনালাপও ঠিক আছে। বলেন তো এইরকম আছে না নাই? তো নামাজ আদায় করে আল্লাহর হুকুমে, আর দেখা যায় অশ্লীলতা বেহায়াপনায় থাকে, শয়তানের হুকুমে শয়তানের খুশির জন্য অর্ধেক শয়তানি পথে আর অর্ধেক আল্লাহর হুকুমের পথে আছে। যারা মুমিন নয়, ইমানদার নামের খাঁটি মুনাফিক হলো তারা। এই জন্য আল্লাহ বলছেন মুমিন হলে, মুসলমান হলে পরিপূর্ণ মুমিন হওয়া লাগবে, পরিপূর্ণ মুসলমান হওয়া লাগবে। অর্ধেক ইসলামের ভেতরে আর অর্ধেক ইসলামে বাহিরে থাকার কোনো সুযোগ